যেমনটা আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হলো। মহাযুদ্ধের ইতিমধ্যে রণডঙ্কা বাজতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে তাতে যে আশঙ্কা করা হচ্ছিল যে আমেরিকা হয়তোবা এই যুদ্ধে অংশ নিতে পারে এবং পরিস্থিতি ক্রমশ সেদিকেই যাচ্ছে। কেন বলছি আপনাদের জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি মার্কিন দূতাবাসের সামনে হামলা চালানো হয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা প্রত্যাঘাত ইরানের। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আমেরিকা কি তাহলে যুদ্ধের অংশীদার হবে, এই আশঙ্কা যখন সামনে আসছে তখন তার আগে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আপনাদের দেখাবো সেই মুহূর্তের ছবি, যে ছবিতে স্পষ্ট হয়ে যাচ্ছে মার্কিন দূতাবাসের সামনে, ইরানে মার্কিন দূতাবাসের সামনে হামলার ছবি। আতঙ্কে মার্কিন দূতাবাসের আপাতত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। এবং জি24 ঘন্টার পর্দায় প্রথম থেকে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের ছবি আপনাদেরকে প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি। একের পর এক গ্যাস চেম্বারে যেমন হামলা চালানো হচ্ছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তেলের ট্যাঙ্কারেও পরপর মিসাইল হানা। স্বাভাবিকভাবে দেশ জুড়ে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই তেলের ক্রাইসিস শুরু হয়েছে, দাম বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মার্কিন দূতাবাসের সামনে হামলা চালানো হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ইরান কার্যত এই মুহূর্তে অ্যাটাকিং মুডে রয়েছে। ইসরায়েলে মার্কিন দূতাবাসের সামনে হামলা চালানো হয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে পারে আমেরিকা। এবং সেক্ষেত্রে কিন্তু আমেরিকা আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে কোনো রকম যদি আগ্রাসন দেখানো হয় তাহলে কিন্তু আমেরিকায় যুদ্ধের অংশীদার হয়ে যাবে এবং সেক্ষেত্রে বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। সেই পরিস্থিতি ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে। জি24 ঘন্টায় প্রথম থেকে সেই ছবি আপনাদের দেখিয়ে আসছি। মহাযুদ্ধের প্রত্যেকটি ছবি, একের পর এক হামলা চালানো হচ্ছে। একদিকে ইসরায়েলের ওপর যেমন হামলা, একদিকে ইরানের ওপর হামলা। আর এই মুহূর্তে আমরা সরাসরি বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী। সব্যসাচী, জানতে চাইবো মহাযুদ্ধ কি তাহলে আসন্ন? বিশ্বযুদ্ধ কি কার্যত এবার লেগেই যাবে বলে মনে হচ্ছে? দেখো, বিশ্বযুদ্ধ লেগে যাবে কিনা সেটা তো সময় বলবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যেখানে আমেরিকা বলে দিয়েছিল যে তাদের কোনো অ্যাসেটের ওপরে যদি ইরান আঘাত করে তাহলে কিন্তু ইরানের মানচিত্র বদলে দেবে। এখনো পর্যন্ত যে খবর, তেল আভিভে যে মার্কিন দূতাবাস রয়েছে সেই মার্কিন দূতাবাসে ইরানের যে মিসাইল তা আঘাত করেছে। তবে আমেরিকার তরফে জানানো হয়েছে খুব একটা ক্ষয়ক্ষতি গুরুতর নয়, মাইনার। সেক্ষেত্রে সামনের দিকের যে অংশ রয়েছে সেই অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এর ওপরে ভিত্তি করে আমেরিকা কতটা হামলা করবে তা এখনো চর্চার বিষয়, কারণ মার্কিন সেনা ঘাঁটি যেগুলো রয়েছে সেই সেনা ঘাঁটি লক্ষ্য করে এখনো পর্যন্ত ইরান কিন্তু টার্গেট করেনি। কিন্তু তেল আভিভে যেহেতু মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই দূতাবাসটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এর প্রতিক্রিয়া আমেরিকা কিভাবে দেয় সেটাই দেখার। তবে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করছেন যে এখনই আমেরিকা এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবে না, ধীরে চলো নীতি নিচ্ছে তারা। আপাতত মার্কিন সেনাঘাঁটির দিকে নজর। সৈকত। সব্যসাচী, একদিকে আমরা দেখলাম যে আমেরিকার যে বৈঠকের ডাক দিয়েছিল ইউরেনিয়াম নিয়ে, সেই বৈঠকে তারা অংশ নেয়নি ইরান। অন্যদিকে তাদেরই ইনফ্রাস্ট্রাকচারের সামনে, ইসরায়েলে তাদেরই ইনফ্রাস্ট্রাকচারের সামনে কার্যত হামলার চেষ্টা করেছে ইরান। এবং সেখানে দাঁড়িয়ে তাহলে আমেরিকা এক্ষেত্রে তুমি যেমনটা বলছো যে ধীরে চলো নীতি নিচ্ছে বা নিতে পারে, তাহলে কি কোথাও আমেরিকাও একটুখানি বিশ্বযুদ্ধ থেকে নিজেদের আপাতত সরিয়ে রাখার চেষ্টা করবে? কারণ এই মুহূর্তে আমেরিকা বড় দাদার ভূমিকা নিলেও কিছুদিন আগে ভারত পাকিস্তানের বিষয়ে তারা কিন্তু বারবার বলেছে যে যুদ্ধ চাই না, যুদ্ধ সলিউশন নয়। জেলেনস্কিকে পাশে বসেও সেই বার্তাই দিয়েছিলেন। এক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প তাই বলেছেন যে যুদ্ধ কোনো সলিউশন নয়। এক্ষেত্রেও ভারত পাকিস্তানের উদাহরণ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের মতোই করা উচিত। ফলে ডোনাল্ড ট্রাম্প কখনোই চান না যে যুদ্ধ হোক। তিনি ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসা বোঝেন। যুদ্ধ হলে যে ব্যবসার ক্ষয়ক্ষতি এটা তিনি ভালো
রকম জানেন, সেই কারণে আমেরিকা যতটা সম্ভব রেস্ট্রেন করার চেষ্টা করবে যাতে যুদ্ধে না জড়ায় তারা। কিন্তু আবারও বলছি, যদি কোনো রকম মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয় সেই ক্ষেত্রে এটা আমেরিকার কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে হামলা অবশ্যম্ভাবী বলে মনে করা হচ্ছে সৈকত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সৈকত, আমি যেটা বলবো যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখনো পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা হয়তো নেই, তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি তৈরি হতেই পারে সৈকত। একেবারে সব্যসাচী, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম সব্যসাচীর সঙ্গে এবং খুব স্পষ্টভাবে আপাতত যে তথ্য সামনে আসছে তাতে মার্কিন দূতাবাসের সামনে এই হামলা চালানো হলেও এখন এই মুহূর্তে আমেরিকা কিন্তু সরাসরিভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আমেরিকা কি প্রতিক্রিয়া দেয় আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।